হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন যে আছে তার জন্য আমি একেবারে পরীক্ষার জন্য যে তোমাদের ফুল মার্কস থাকবে 30, এই 30 নম্বরের পরীক্ষাতে দেখো তোমাদের বয়স খুব অল্প, তোমাদের 5, 6, 7, 8 এই 4টা লেসন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন, গ্রামার, রাইটিং এগুলো করতে হয়। আর এগুলো করতে গিয়ে ছোট বয়সে একবারে হিমশিম খেয়ে যায়। তাই তোমাদের পরীক্ষাতে যাতে কমন আসে সে কথা ভেবে আমি এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন রেডি করে দিয়েছি। একেবারে দেখো তোমাদের 30-এ 30 পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি আমি। দেখো লেসন 5 থেকে প্রশ্ন করেছি, যেটাতে মাই স্কুল ডেজ আছে, তাতে 1 মার্কের এমসিকিউগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে। এমসিকিউগুলো সেগুলো আছে, দি প্লেগ্রাউন্ড অফ দ্য স্কুল ওয়াজ সারাউন্ডেড বাই, স্কুলের যে প্লেগ্রাউন্ড খেলার মাঠ সেটা চারিদিকে কি দিয়ে ঘেরা আছে, সেটা অ্যান্সার হবে হাই ওয়াল। এবার হাই ওয়ালটা যত দাগ নম্বরে থাকবে তাতে তোমরা টিক মার্ক মারবে। 2 নম্বর হচ্ছে সরস্বতী পূজা ফিস্টস ওয়ার অ্যারেঞ্জড, সরস্বতী পূজার যে ফিস্টের ব্যবস্থা হতো ইন দি, কোথায় হতো, সেটা হচ্ছে হল ঘরে, বড় হল ঘরটাতে। 3 নম্বর হচ্ছে দি ন্যারেটর স্টাডিড ইন দি স্কুল, এই বর্ণনাকারী বা লেখক যিনি সত্যজিৎ রায়ের কথা বলছে, তিনি পড়াশোনা করেছেন ইন দি স্কুল, স্কুলে ফর বলতে সময় বোঝাতে ফর বসে, তো কত বছর, অ্যান্সার হবে 6 ইয়ার্স। দাগ নম্বর 4, মিস্টার বিডি রয় ওয়াজ দ্য টিচার অফ, মিস্টার বিডি রয় কিসের শিক্ষক ছিলেন, ইংলিশের, অ্যান্সার হবে ইংলিশ। 5 নম্বরে দেখো দি মিউজিক ড্রয়িং, এই মিউজিক ড্রয়িংটাকে দেখো সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে। ইভেন্ট নিডেড, এই মিউজিক ড্রয়িং ইভেন্টের জন্য প্রয়োজন কি আছে, 2 স্টুডেন্টস, 2 জন ছাত্রছাত্রীর দরকার আছে। 6 নম্বরে দেখো সত্যজিৎ রায় ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ, সত্যজিৎ রায় বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল গেছিল, উইথ মানে হচ্ছে সাথে, কার সাথে, হিজ ম্যাটারনাল আঙ্কেল, তার মামার সাথে। দাগ নম্বর বিতে দেখো কমপ্লিট দি সেন্টেন্সেস, ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, অর্থাৎ লিখতে লিখতে ছাড়া থাকবে, বাকিটা অর্থ অনুযায়ী তোমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে সেখান থেকে এই শব্দগুলো নিয়ে পূরণ করতে হবে। দেখো দাগ নম্বর 1-এ দি অ্যান্সার্স, উত্তরগুলো রিটেন বাই দি ন্যারেটার, যে ন্যারেটার সত্যজিৎ রায় যে অ্যান্সারগুলো লিখেছিলেন ওয়ার কারেক্ট, সেগুলো ছিল সঠিক। এই ওয়ার কারেক্টটা, এই দুটো শব্দ প্যাসেজ থেকে নিয়ে লিখতে গেলে এই বাক্যটার একটা পূর্ণ মানে হয়ে যায়। দাগ নম্বর 2, ফ্রম দি অ্যাবাভ দি স্কুল লুকড লাইক, উপর থেকে স্কুলটাকে দেখতে কেমন লাগছে, দি ইংলিশ লেটার টি, ইংরেজি বর্ণ টি এর মতো। দাগ নম্বর 3, ভট্টাচার্য স্যার ইজ রিমেম্বার্ড, মিস্টার ভট্টাচার্য স্যার মানে পণ্ডিত ভট্টাচার্য মহাশয়কে মনে করে কেন, ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং, তার সুন্দর হাতের লেখার জন্য। 4 নম্বর হচ্ছে মিস্টার বিডি রয় ওয়াজ এ টিচার অফ ইংলিশ, মিস্টার বিডি রয় একজন ইংরেজির শিক্ষক ছিলেন। 5 নম্বর হচ্ছে দি স্কুল লাইফ অফ সত্যজিৎ রায় ওয়াজ, কেমন ছিল তার স্কুল লাইফটা, এখানে লিখতে হবে মেমোরেবল মানে স্মরণীয়। দেখো লেসন 6 আমি 5, 6, 7, 8 এই 4টা লেসন থেকে প্রশ্ন করেছি, এই কারণে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল বিভিন্ন লেসন থেকে দিবে এই কথা ভেবে। লেসন 6-এ দেখো দি ক্লেভার মাঙ্কি আছে, যা তোমরা পড়েছো, এর থেকে এমসিকিউ করেছি। 1 নম্বর হচ্ছে দি ক্রোকোডাইল লিভড, এই কুমিরটা বাস করত, অ্যান্সার হবে উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সাথে। দাগ নম্বর 2, দি ক্রোকোডাইল ইন দি স্টোরি ওয়াজ, এই গল্পে ক্রোকোডাইলটি ছিল, অ্যান্সার হবে ফুলিশ, বোকা। দাগ নম্বর 3, ইন দি আইল্যান্ড, এই দ্বীপটাতে দি মাঙ্কি ইউজ টু ইট, এই মাঙ্কি নিয়মিত খেত কি, ফ্রুটস, ফল খেত। 4 নম্বর হচ্ছে দি মাঙ্কি প্রিটেন্ডেড টু টক উইথ দি, মাঙ্কি ভান করছিল যে সে কথা বলছে কার সাথে, অ্যান্সার হবে রক।
5 নম্বর হচ্ছে দি মাঙ্কি ইন দি স্টোরি ইজ এ, এই গল্পের যে বাঁদর আছে সে কেমন ধরনের, ইজ এ ক্লেভার ওয়ান, বেশ চালাক। এই লেসনের উপরে যদি ট্রু ফলস দেয় তোমাদের তাহলে এইগুলো দিবে। দাগ নম্বর 1 দেখো, এ পার্ট অফ দ্য রক ওয়াজ অ্যাবাভ ওয়াটার, পাথরের একটা অংশ জলের উপরে ছিল, অ্যান্সার হবে ফলস। দি ক্রোকোডাইল ফাইনালি কট দি মাঙ্কি, কুমির শেষ পর্যন্ত বাঁদরটিকে ধরতে পেরেছিল, অ্যান্সার ফলস, না ধরতে পারেনি। দি রক অ্যাপিয়ার্ড স্মলার টু দি মাঙ্কি, ওই পাথরটা বাঁদরের কাছে ছোট মনে হচ্ছিল, এটাও ফলস। দাগ নম্বর 4, দি রিভার আইল্যান্ড ওয়াজ ফুল অফ অ্যানিমালস, এই দ্বীপটা যে ছিল নদীর দ্বীপ সেটা ছিল পশুতে পূর্ণ, না রসালো ফলে পূর্ণ ছিল, তাই এটাও ফলস হবে। এরপরে দেখো কমপ্লিট দি সেন্টেন্সেস করেছি, মোস্ট ইম্পর্টেন্টগুলো। সেটা হচ্ছে দাগ নম্বর 1, দি ট্যুর বাস স্টার্টেড ফ্রম, এই বাকি অংশটা তোমাদেরকে লিখতে হবে চন্দননগর, কারণ বাসটা শুরু করেছিল কোথা থেকে, চন্দননগর থেকে। দাগ নম্বর 2, দি প্রিজনার্স ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর, কার সামনে, দি মুঘল এম্পায়ার শাহজাহান, এই বন্দীদেরকে নিয়ে গেছিল আগ্রাতে, আগ্রা ফোর্টে, কার সামনে, অ্যান্সার হবে দি মুঘল এম্পায়ার শাহজাহান। দাগ নম্বর 3, জোয়ান দ্য ক্রুজ ওয়াজ ক্যারিড টু দি এম্পায়ার বাই, কিসে করে নিয়ে গেছিল ওকে, অ্যান এলিফ্যান্ট, হাতিতে করে। এর উপরে যে কোশ্চেন অ্যান্সার করেছি, দাগ নম্বর 1 দেখো, হাউ মেনি স্টুডেন্টস ওয়ার ইন দি টিম, দলটিতে কতজন ছাত্রছাত্রী ছিল, অ্যান্সার হবে 25, এই হাউ মেনির জায়গাতে 25 লিখলে তারপরে স্টুডেন্টস থেকে যা আছে লিখে ফুল স্টপ দিয়ে দিবে, স্টুডেন্টস ওয়ার ইন দি টিম বলে ফুল স্টপ। দাগ নম্বর 2, অন হুইচ ডে ডিড দে গো দেয়ার, কোন দিন তারা সেখানে গেছিল, মানে ব্যান্ডেলে গেছিল, ব্যান্ডেল চার্চে, অন স্যাটারডে, শনিবার গেছিল, দে ওয়েন্ট টু ব্যান্ডেল। দাগ নম্বর 3, হুইচ সাবজেক্টস টিচার ওয়াজ উইথ দেম, তাদের সাথে কোন বিষয়ের শিক্ষক ছিলেন, হিস্ট্রি সাবজেক্টস টিচার ওয়াজ উইথ দেম, ইতিহাসের শিক্ষিকা ছিলেন তাদের সাথে। হু ওয়াজ এক্সাইটেড, কারা উত্তেজিত ছিল, এভরি স্টুডেন্ট ওয়াজ এক্সাইটেড, প্রত্যেক ছাত্রী উৎসাহিত ছিল।